স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। জিয়ার থানার থেকে ফোন আসলে জিয়া মনে মনে বলতে থাকে, ভিক্টর দা আমাকে কেন দেখা করতে বলল। এরপর জিয়া কনককে বলে, আমাকে না এক্ষুনি বেরোতে হবে, ক্যাফেতে একজন আমার জন্য অপেক্ষা করে আছে। কনক বলে, তুই যে বললি এখানে থাকবি আজকে। জিয়া বলে, কিন্তু উনি আমার কোনো কথা শুনলো না, আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসব। এই বলে সেখান থেকে বেরিয়ে গেলে রাহির মনে সন্দেহ হয় জিয়া ভিক্টরের সাথে দেখা করতে যাচ্ছে। রাহুলকে সেই কথা বলবে বলে ঠিক করেও বলে যে এখন বলবো না, প্রমাণ হাতে নিয়ে তারপর বলবো। রাত্রিবেলা রাহি লাগেজ প্যাক করে, সেটা দেখে রাহুল বলে, এখনই কি তুমি চলে যাচ্ছ? এখন ব্যাগটা প্যাক না করলেও পারতে। রাহি বলে, যেতে যখন হবে তখন আগেই গুছিয়ে নিচ্ছি। রাহুল বলে, তুমি যে বাবাকে কথা দিলে তুমি কোথাও যাবে না। রাহি বলে, এখানে না থেকেও আমি আমার কথা রাখার চেষ্টা করব, আর তোমার সমস্ত জিনিস আমি গুছিয়ে রেখে গেলাম। রাহুল বলে, কেন, আমি কি অতটাও অগোছলো নাকি? তারপর তারা মনে মনে দুজনেই ভাবতে থাকে কেউ যেন কাউকে ছেড়ে না যায়। এরপর রাহি বলে, আমি ও বাড়িতে যাচ্ছি, বলবো বাবা মায়ের জন্য মন কেমন করছিল তাই এসেছি, কিন্তু কদিন পরে যখন অনুপস্থিতিটা বুঝতে পারবে তখন সবাইকে এসব সত্যিটা বলে দেবে। এই বলে রাহি নিজের লাগেজটা ওঠানোর সময় পড়ে যেতে গেলে রাহুল ধরে নেয়। ওদিকে জিয়া থানায় ভিক্টরের সাথে দেখা করতে আসলে ভিক্টর বলে, তুমিও যে এর সাথে জড়িত আছো আমি বলে দেব। জিয়া বলে, চিৎকার চেঁচামেচি করো না, এইভাবে প্রতিশোধ নেওয়া যায় না। রাহিকে শেষ করতে গেলে রাহুলের বউ হিসেবে আমাকে ও বাড়িতে এন্ট্রি নিতে হবে, আমি তোমার হয়ে প্রতিশোধ নেব। ভিক্টর বলে, ঠিক আছে, ততদিন পর্যন্ত আমি মুখ বন্ধ রাখবো। এদিকে পিসি ঠাম্মি এসে রাহির বাড়িতে যাওয়া আটকে দেয় আর বলে, শয়ন একাদশীর ব্রত আছে, কালকে পালন করতে হবে। পাশ থেকে রাহুল বলে, রাহি কি পারবে? পিসি ঠাম্মি বলে, শুধু গোয়েন্দাগিরি করে চোর ডাকাত ধরলে হবে? স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক ও সংসারের মঙ্গলের জন্য এই ব্রত করতে হবে। তখন কনক বলে, তুমি যদি এই ব্রতর কথা জেনে করতে পারো তাহলে করো, না হলে দরকার নেই। রাহি বলে, না না, আমি এই ব্রত পালন করব, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা তো আছেন, আমায় দেখিয়ে দেবেন। এরপর তারা সেখান থেকে চলে গেলে রাহুল বলে, এটা তো তোমার নিজের পরিবার নয়, তাহলে তুমি কেন এই ব্রতটা পালন করছো? রাহি বলে, এই পরিবারের ভালোর জন্য আমি সব করতে পারি, আমি এখান থেকে চলে গেলে তো তোমার পছন্দ করা পাত্রী আসবে। রাহুল বলে, সে তো তোমারও পছন্দ করা পাত্র আসবে। এই নিয়ে তারা কথা কাটাকাটি করতে থাকে। তারপর রাহি সবার সাথে শয়ন একাদশীর আয়োজন করার সময় লক্ষ বলে, পিসি ঠাম্মি নয় সেকেলে মানুষ, তাই ব্রত পালন করে। মাও পিসি ঠাম্মির দেখা দেখি ব্রত পালন করে। তুমি তো আজকালকার মেয়ে শিক্ষিতা, তুমি কেন এই ব্রত পালন করছো? একথা শুনে রাহি বলে, এই নিয়ম রীতি আমাদের দেশের কালচার, সেগুলোকে তো আমরা বন্ধ করে দিতে পারি না। সেই মুহূর্তে রাজীব এসে কনককে বলে, আকাশের বাবা ফোন করেছিল, বলল যে বাইরের একজনের জন্য তো আমরা বিয়েটা আটকে দিতে পারি না, ওরা এই বিয়েতে মত দিয়েছে।